আসসালামু আলাইকুম। আজ আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব আমরা একটু খেয়াল করি। একটি ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান বের করো। এটা হলো মূলত আজকে আমাদের অঙ্কের আলোচ্য বিষয়। তো প্রথমেই আমরা কয়েকটা বিষয় সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি আছে যে নির্ণায়ক চিহ্ন। একটু খেয়াল করি আমরা। নির্ণায়ক চিহ্নটা ঠিক দেখতে এমন যে সমান সমান দুটো দাগ। এইভাবে এটা দ্বারা আমাদের নির্ণায়ক চিহ্ন বোঝানো হয়। আর দ্বিতীয় যেটা আছে ম্যাট্রিক্স চিহ্ন। এটা দেখতে এখান থেকে প্রথমে একটা আমাদের বন্ধনী আছে এবং দ্বিতীয় আর একটা বন্ধনী আছে। অর্থাৎ এইভাবে যদি দুটো বন্ধনী আকারে থাকে তাহলে এটা হবে আমাদের ম্যাট্রিক্স চিহ্ন। এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর নিচে আর একটা অপশন যেটা আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে, মূলত একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আর এই ম্যাট্রিক্সের আমরা দেখতে পাচ্ছি তিনটে সারি আছে এবং তিনটে কলাম আছে। আমরা একটু খেয়াল রাখবো যে সারিটা কি আর কলামটা কি। এই ক্ষেত্রে আমরা একটু ভালো বোঝার চেষ্টা করি যে এই ক্ষেত্রে কলাম তিনটে এবং সারিও কিন্তু তিনটে। আমরা একটু খেয়াল করি এই বরাবর এটা হলো আমাদের সারি। তাহলে এটা একটা প্রথম একটা সারি, এই আর একটা সারি এবং এই আর একটা সারি। এখানে মূলত তিনটে সারি আছে। একই সাথে আমরা একটু খেয়াল করি এখানে কলাম আছেও কিন্তু তিনটে। এটা হলো একটা কলাম, প্রথম একটা কলাম। এই যেটা আছে এটা হলো আমাদের দ্বিতীয় কলাম এবং এই আর একটা যেটা আছে এটা হলো আমাদের তৃতীয় কলাম। আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল করব যে সারিটা কি বা কলামটা কি বা কতগুলো সারি এবং কতগুলো কলাম আছে, এই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখবো। তাহলে আমাদের ম্যাট্রিক্সের অঙ্ক বা নির্ণায়কের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে। তো আমরা আরো খেয়াল রাখি, আমরা একটু খেয়াল করি এখানে আমাদের নির্ণায়ক যদি আমরা তৈরি করতে চাই বা নির্ণায়ক মান বের করতে চাই, তাহলে প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে ওই ম্যাট্রিক্সের মূলত নির্ণায়ক মান আমরা তৈরি করতে পারবো বা মানটা বের করতে পারবো যে ম্যাট্রিক্সটা বর্গ আকৃতির ম্যাট্রিক্স হবে। অর্থাৎ বর্গ আকৃতির ম্যাট্রিক্স যদি হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে পারবো। সেটা কেমন আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা আছে, যেটা দেওয়া আছে, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। কারণ এই ম্যাট্রিক্সের আমরা দেখতে পাচ্ছি দুটো সারি আছে, একই সাথে কিন্তু আমাদের দুটো কলাম আছে। অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সের দুটো সারি দুটো কলাম অথবা তিনটে সারি তিনটে কলাম এরকম যদি থাকে তাহলে সেটা একটি বর্গ ম্যাট্রিক্স এবং ওই ক্ষেত্রে ওই ম্যাট্রিক্সের আমরা নির্ণায়ক মান বের করতে পারবো। এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল করব। আরও একটা বিষয় আমরা খেয়াল রাখবো, সেটা হলো যে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান কিভাবে মূলত বের করা যাবে বা বের করার নিয়মটা কি। আমরা একটু খেয়াল করি যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে গেলে আমরা ঠিক এই মানটার সমাধান যে প্রক্রিয়াটা আসবে সেই প্রক্রিয়ায় আমাদের নির্ণায়ক মানের যে গুণ প্রক্রিয়াটা আসবে সেটা হলো বাম থেকে ডান দিকে গুণ হবে এবং সূত্রের একটা মাইনাস হবে, আবার ডান থেকে বাম দিকে একটা গুণ হবে। তো এটা মূলত আমরা সমাধানে এই অঙ্কের সমাধানের মাধ্যমে আরও এই বিষয়টা সম্পর্কে ভালো জানতে পারবো। তাই এই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখবো যে বাম থেকে ডানে গুণ হয়, ভিতরে আমাদের মাইনাস আসে এবং আবারও ডান থেকে বামে কর্ণ বরাবর মানের গুণ হয়। তো আমরা একটু খেয়াল করি এটা, এই অঙ্কটার সমাধান আমরা একটু দেখি যে এখানে আমরা এইভাবে লিখে নেব যে সমাধান। এটা লেখার পরে আমরা লিখব দেওয়া আছে। দেওয়া আছে বলে আমাদের যে ম্যাট্রিক্সটি থাকবে সেটা আমরা এইভাবে দিয়ে নেব। আমাদের যে ম্যাট্রিক্সটা আছে আমরা দিয়ে নিলাম। আমরা একটু খেয়াল রাখি এখন আমরা যেহেতু এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করব, এ কারণে আমরা প্রথমে এরকম অতএব চিহ্ন দিয়ে আমরা একটু খেয়াল করি নির্ণায়ক চিহ্নের ভিতরে এ ম্যাট্রিক্স যেটা সেটা আমরা প্রকাশ করব। এরপরে আমরা ইকুয়াল টু দিয়ে এই যে ম্যাট্রিক্সটা আছে এটা আমরা নির্ণায়ক চিহ্নের ভিতরে দিয়ে দেব এইভাবে মানগুলোকে। এবার আমরা একটু খেয়াল করি যে এই দুটো সারি দুটো কলাম যে আমাদের ম্যাট্রিক্সটা ছিল এটার নির্ণায়ক মান বের করার যে সিস্টেম সেটার দিকে আমরা একটু খেয়াল করি। এটার যে সিস্টেমটা মূলত বা যেভাবে আমরা এই নির্ণায়ক মানটার সমাধান করব সেটা আমরা এই প্যাটার্নেই করব যে বাম থেকে ডানে গুণ মাইনাস ডান থেকে বামে গুণ। এটার ক্ষেত্রে আমরা খেয়াল করি এই যে মান আমরা দেখতে পাচ্ছি নির্ণায়ক চিহ্নের ভিতরে যে চারটি মান আছে বা চারটি উপাদান আছে, এটা -2 এর সাথে আমাদের 8টাকে গুণ করতে হবে। ঠিক এইভাবে আমরা একটু খেয়াল করি, আমরা এইভাবে বিস্তারভাবে আমরা এটা করার চেষ্টা করি যে -2 আমরা রাখছি ইন্টু 8, এটা আমরা এইভাবে গুণ দেব। এরপরে সূত্রের যে মাইনাসের কথা বলা হয়েছে বা নিয়মে সেই মাইনাসটা আমরা দিয়ে নেব। এরপর আমরা যে কাজটি করব যে ডান থেকে
বামে কর্ণ বরাবর আমরা এই দুটো মানকে গুণ করব। তাহলে আমরা দেবো 4 ইন্টু -6। এবার আমরা একটু খেয়াল করি যে এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলে আমরা যেটা পাবো -16 পাবো। এরপর আমরা মাইনাসটা রেখে দিয়ে মাইনাস এখানে আমরা পাবো 24। এটাকে যদি আমরা ইন্টু করি বা গুণ করি, আবারও আমরা একটু খেয়াল করি যে এরপর আমরা -16টাকে রেখে দেব, আর এই মাইনাসের সাথে এই মাইনাসটাকে আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের প্লাস আসবে, আর এই ক্ষেত্রে আমরা 24টাকে রেখে দেব। এখন আমরা এটাকে যদি অর্থাৎ 24 থেকে এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের যে মানটি পাবো মূলত আমরা সেটা হলো আমাদের 8। অর্থাৎ 24 থেকে 16টাকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের মান আসবে 8 বা 8। আর এটাই হলো কিন্তু আমাদের নির্ণায়কের যে মান সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম।